বন্ধুরা, আজকে আমরা ঘুরতে এসেছি কলকাতার নিউ মার্কেটে। যদি কোনো বাংলাদেশি এখানে ঘুরতে আসে তো প্রথমত যে কথাটি মাথায় আসে যদি তারা কেনাকাটা করতে চায় তো সেটা হলো নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা। তো আজকে আমরা এই নিউ মার্কেট অঞ্চলটি ঘুরে ঘুরে দেখব আর এখানকার পরিস্থিতিটা একটু দেখে নেব। আমরা এসেছি কিন্তু একদম ঈদের আগের দিন। তো চলুন দেখে নিই এখানকার অ্যাক্টিভিটিসগুলো কেমন কী। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম আপনার মূল ফটকে। তো এই মূল ফটকটা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনারা চাইলে একটুখানি বসে রেস্টও নিয়ে নিতে পারেন। তো এই জায়গাটাতে অনেক সময় কেনাকাটার পরে লোকজন এসে বসে থাকে তাদের একটু সময় পাস করার জন্য। তো আমরা একটু ভেতরের দিকে ঘুরে ঘুরে এখন দেখব। আমরা যেহেতু ঈদের প্রথম ঠিক আগের দিন এসেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গ্যাদারিং আর রাস্তার দুই ধার দিয়েই কিন্তু ছোট বড় অনেক বাজার গড়ে উঠেছে। তো এই বাজারগুলো বেশিরভাগই রয়েছে মেয়েদের জন্য, মেয়েদের কেনাকাটার পোশাক জাতীয় জিনিস, তাদের কসমেটিক্স, তাদের এক কথা তাদের অর্নামেন্টসই সব থেকে বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই তাকাবেন শুধু মেয়েদের জিনিসটাই আপনাদের চোখে বেশি পড়বে। তো আমরা আরেকটু ভেতরের দিকে প্রবেশ করে দেখি যে সেখানকার দৃশ্যটি কেমন। তবে নিউ মার্কেট এরিয়ায় একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, যেহেতু কালকে ঈদ, তো সেই উপলক্ষে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার মুসলিম লোকজন এসে এখানে কেনাকাটা করছে। তো এখানে ক্যামেরাতে যাদেরকেই দেখতে পাচ্ছেন আপনার অধিকাংশই তারা মুসলিম। তো আজকের এই দিনটাতে আসলে এসেও খুব ভালো লাগছে যে এত লোক ইতিপূর্বে আমি অনেকবার এসেছি, কিন্তু আজকের মতো লোক আমি এর পূর্বে কখনো দেখতে পাইনি। তো অসম্ভব সুন্দর একটা জুয়েলার্স এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার ফুটপাথের উপর বিক্রি হচ্ছে, যেগুলোর প্রাইস কিন্তু দেওয়া রয়েছে 100 টাকা। এখানে কোনো দাম দরের সুযোগ নাই, তবে ইচ্ছে করলে এরা কিছুটা কম নেয়। যখন আপনি কিনবেন তখন যদি দাম দর করেন দেখা যাচ্ছে 2-10 টাকা কম নেয়। তো যারা চুরি প্রিয় বা এই সকল অর্নামেন্টসগুলো খুব প্রিয় তারা কিন্তু এখান থেকে খুব অল্প টাকার ভিতরে নিতে পারেন। তো দেখতে ভিডিওটা প্রায় রাতের দিকে হয়ে গেছে, যেহেতু আমরা সন্ধ্যা টাইমে গেছিলাম। তো আমরা সেখান থেকে বেরিয়ে একটুখানি একটা রাস্তার পাশেই একটা মেয়েদের জিনিসের দোকানে এসেছি। তো এখান থেকে দেখুন যে রাতের ভিউটা কত সুন্দর লাগে। আসলে মাগরিবের আজান হচ্ছে, তো সেই সময়টাই ভিডিওটা করা। তো এই সময়টাতে এত লোক যে গ্যাদারিং হয়ে গেল, মানে 1 ঘন্টার ভিতরে, তা বলার বাইরে যে এত পরিমাণ লোক। আর যেহেতু আপনাদেরকে বারবার একটা কথাই বলছি, যেহেতু রাত পোয়ালেই ঈদ, তো সেই কারণে কিন্তু লোক সংখ্যা আরও দ্বিগুণ বেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেই পরিবেশটা এখন দেখছেন এই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আপনার রাতের বেলায়, সন্ধ্যার পর থেকেই এই পরিবেশটা। তো যেহেতু অনেক আলো সেই কারণে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা সেখান থেকে একটু বেরিয়ে পাতাল মার্কেটে ঢুকছি, যে পাতাল মার্কেটে আসলে কেমন কী রয়েছে সেটা দেখার জন্য। তো এই পাতাল মার্কেটের সিঁড়ি দিয়ে আমরা একটু ভিতরে ঢুকবো। তো এখানে একটা সিকিউরিটি রয়েছে, তো সিকিউরিটির কাছ থেকে আমি অবশ্যই হেল্প চেয়ে নিয়েছিলাম যে এখানে ভিডিও পারমিশন রয়েছে বা এখানে কোনো সমস্যা হবে কি। তো তিনি বললো কোনো সমস্যা নয়। আর এখানে যে জিনিসটা সব থেকে বেশি রয়েছে সেটাও পুরুষদের যদি 1 ভাগ জিনিস থাকে তো মেয়েদের 5 ভাগ জিনিস রয়েছে। এবার আমরা সেখান থেকে একটু বাইরে চলে আসলাম একটা বিল্ডিং নিয়ে। মানে রাতের দৃশ্যটা এই জায়গাটায় এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াসাম। আপনারা দেখতেই পাচ্ছেন রাতের কলকাতাকে যে কত সুন্দর লাগে। তো এই রাতের কলকাতাটা দেখতে হলে অবশ্যই যদি সশরীরে আপনি এসে দেখতে পারেন তাহলে তো অনেক ভালো লাগবে, অনেক জোশ। তবে সেই জোশের জায়গা থেকে আজকের ভিডিওটা দেখতে আমরা একদম ভিডিওর লাস্ট পজিশনে চলে এসেছি। আর এমন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আর নতুন ভিডিও উপভোগ করবেন। আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।